সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা বিকেলের নাস্তা রেসিপি। বাসায় যদি থাকে শুধু গাজর দিয়ে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যে এই নাস্তাটা ঠিক কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। বাচ্চারাও অনেক সময় গাজর খেতে চায় না, এইভাবে আপনারা নাস্তাটা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি গাজর নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে গাজরের উপরের চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বেশি গাজর নিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। 2টি চামড়াই আমি একইভাবে ছিলে নিচ্ছি। তারপর আমি এই গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই গাজরগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি একটা গ্রেটারের এই চিকন অংশটা দিয়ে আমি গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। এই চিকন অংশটা দিয়ে গ্রেট করতে হবে, এতে করে এই গাজরগুলো যখন ভাজবো তখন এটা অনেক বেশি মুচমুচে হবে আর খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। সবগুলো গাজর আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই গাজরগুলোকে একটা বাটিতে তুলে নেব। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মিহি কুচি করা হয়েছে। এখন আমি সবগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবগুলোই আমার বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/4 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, 1/2 টেবিল চামচ আদা গুঁড়া, 1/2 টেবিল চামচ রসুন গুঁড়া, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। আর এটা মাখার সময় কোনো রকম পানির প্রয়োজন হবে না। আপনাদের ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। এই গাজরটার থেকে অনেকটা পানি ছাড়ে মাখানোর সময়। এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে একটু বেশি নরম লাগছে, সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ বেসন কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এতে করে এটা অনেকটা আঠালো এবং শক্ত মনে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম গোল করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে তারপর ভেজে নেব। এদিকে আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটা একটা করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। আমাদের বাসায় অনেক সময় আছে বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে আমরা চাইলে যে কোনো সবজি দিয়েই নাস্তাগুলো বানিয়ে দিতে পারি। এতে করে বাচ্চারাও খুব সহজেই সবজিগুলো খেয়ে নেবে। আমি 5 মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিলাম। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি মুচমুচে করে চুলার জালটাকে কমিয়ে রেখে ভেজে নেব। আপনারা যদি এই নাস্তাটা মুচমুচে করে ভাজতে চান তাহলে অবশ্যই চুলার জালটাকে কমিয়ে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার জালটাকে বাড়িয়ে রেখে ভাজেন তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। গরম গরম সসের সাথে এই নাস্তাটা খেতে খুবই মজার হয়। আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সাউন্ড শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ স্বাদের। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।